দয়া করে অপরাধীদের নিয়ে হিন্দু মুসলিম করবেন না। যারা এসব জঘন্য কাজগুলো করে তাদের কোনো জাতি ধর্ম হয় না, এটা আমরা বারবার বলে এসেছি। কিন্তু এখন কিছু মানুষ সেগুলোকে হিন্দু মুসলিম ঢুকিয়ে দিচ্ছে। কিছু মানুষ তাদের আইডি বাঁচানোর জন্য হিন্দু মুসলিম করছে। কিছু মানুষ নিজেদের রিপোর্টার চ্যানেল যেগুলো আছে সেগুলোকে বাঁচানোর জন্য হিন্দু মুসলিম করছে। আর কিছু মানুষ যারা রাজনীতি করে তারা ওইসব করার জন্য হিন্দু মুসলিম করছে। যে মেয়েটার সঙ্গে এরকম ঘটনাটা ঘটেছে তার মা বাপের কি হচ্ছে জানো? তারা আজকে বিচার পেয়েছে একজন, এখনো ৩ জন বাকি আছে। পেলে তাদের মনটা শান্তি হবে সবাই ভাবছো। কিন্তু তার যে চলে গেল সেটাকেও ভাবছো না। আর সেটাকে নিয়ে এখনো বহু মানুষ হিন্দু মুসলিম করছে। তাই একটা কথা বলি, যেখানে আন্দোলন হয়েছিল সেখানে হিন্দু মুসলিম সবাই মিলে আন্দোলন করেছিল যাতে মেয়েটা বিচার পায়। তাও সবাই ওখানে রাজনীতি ঢুকিয়ে দিচ্ছে। রাজনীতি ঢুকিয়েও না, আজকে ওর বাড়ির হয়েছে কালকে কারো না কারো একটা অন্য বাড়িতে হতেই পারে। সেটা অন্য কোনো ধর্মের মানুষও তো হতে পারে। আজকে একটা সনাতনী ধর্মের মানুষরা এসব কিছু করেছে। কেন আজকে মালদায় কোনো মুসলিম ধর্মের মানুষ করেনি? করেছে তো। তাই একটা কথা বলে দিচ্ছি, অপরাধীদের কোনো ধর্ম হয় না। কিন্তু কিছু মানুষ বারবার রাজনীতি ঢুকিয়ে দিচ্ছে, ধর্ম ঢুকিয়ে দিচ্ছে। হ্যাঁ, কিছু হলেই ধর্ম ঢুকিয়ে দিচ্ছে। কোথাও খেলতে যাচ্ছে সেখানে ধর্ম, কোথাও খেতে যাবে সেখানে ধর্ম, কারোর সঙ্গে বন্ধুত্ব করবে সেখানে ধর্ম, কাউকে ভালোবাসবে সেখানে ধর্ম। আরে ভাই, এত কিসের? বিচার বিচার, যার যার ক্ষতি হয়েছে তার জন্য যেন বিচার পাওয়া যায় সেটা নিয়ে মানুষ আন্দোলন করো। কিন্তু হ্যাঁ, যেটা সরকারি জিনিসপত্রের ক্ষতি করেছে মানুষ, সেগুলো যেন না করে, তাদের উপযুক্ত সাজা হোক। কেন বারবার বলে আসছি, সরকারি যেগুলো ক্ষতি হয় সেগুলো আমাদের টাকায়, আমাদের ট্যাক্সের টাকায়, সেটা তোমারও ট্যাক্সের টাকায়। তাই ক্ষতি করার আগে 10 বার ভেবে নেবে যে সরকারি জিনিসটা তোমার ট্যাক্সের টাকায় কিনা। আন্দোলন করতে বারণ নেই, আন্দোলন করো। আর বিচারও পাওয়া যাবে। কিন্তু হ্যাঁ, আমি তাও তবুও বলবো যে প্রত্যেকটা বাড়ির মেয়েকে বাড়ির ভিতরেই রাখো, বাইরে বার করো না। কারণ কিছু হয়ে গেলে তোমার বাড়ির মেয়ে যাবে, বিচার নাই পাবে, কিন্তু সেটা মরে যাওয়ার পরে বিচার পাবে। তারপরে তো আর পাচ্ছ না। কিন্তু ওই যে কিছু মানুষ হিন্দু মুসলিম ঢুকিয়ে নিচ্ছে, তোমার বাড়ির মেয়েটাকে নিয়ে রাজনীতি করছে, এগুলো আর হবে না। আর তাও যতই বলুক মেয়েরা স্বাধীন, বাড়িতেই রাখো। কারণ আমার কথা তো খারাপ লাগতে পারে যে আমার মেয়েকে কেন বাড়িতে রাখবো, স্বাধীনভাবে রাখবো। স্বাধীন কিন্তু কোনোদিনই নয়, মেয়েরা কোনোদিনই স্বাধীন নয়। যতই বলো বাইরে ঘুরে বেড়াক, তারা কোনোদিনই স্বাধীন নয়। তাই সরকার বিচার দেবে কিন্তু তোমার মেয়ের কিছু হয়ে গেলে। তাই সাবধান হয়ে যাও। তোমার মেয়ের সঙ্গে কাউকে ঘুরতে দিও না, কারোর সঙ্গে যেতে দিও না। যতই তোমার নিজের লোক হোক না কেন, কারণ মনে রাখবে, ইয়ং ছেলে মেয়েদের থেকে বয়স্ক লোকেরা সত্যি খুব ভয়ঙ্কর হয়। আর এই জন্যই বলে দিই, কারণ তোমার মেয়েকে নিয়ে যাতে কেউ রাজনীতি না করে, হিন্দু মুসলিম না করে, এখান থেকে দূরে থাকো। আর তাও ভিডিও শেষে একটা কথাই বলে দেবো, যে অপরাধী করে তার কোনো ধর্ম হয় না। কিন্তু বারবার মানুষ উল্টো পাল্টা ভাবে, এই ধর্মকে কেউ ছোট করে তো ওই ধর্মকে কেউ ছোট করে। ভাই, ধর্ম কাউকে ছোট করতে শেখায় না, কিন্তু মানুষ এত বাজে নোংরা হয়ে গেছে না, ধর্মকে ছোট করে দিচ্ছে।